কাল আমরা ফার্স্টেই সন্ধ্যেবেলা কালী পুজো উপলক্ষে গেছিলাম আমাদের এখানে শ্রীরামপুরে শ্মশানকালী মায়ের দর্শন করতে। মায়ের দর্শন করে মায়ের পাশেই তারা মায়ের মন্দির আছে, সেখানেও গিয়ে দর্শন করলাম। আমরা কিছু ফটো ভিডিও করেছিলাম। খুব সুন্দর সাজিয়েছিল আজ এখানে। কত লোক এসছে এখানে, অন্যদিন এতটা ভিড় থাকে না। আজ বারবার এই কথাটা মনে আসছিল যে অন্য দিনগুলোতে এতটা ভিড় থাকে না, আজকে অনেক লোক এসছে। যাই হোক, তো সবাই মায়ের আশীর্বাদ নিতে এসেছে। তার উপর যেহেতু এদিকটা না শ্মশান আছে, তো সন্ধ্যের দিকটা অতটা লোক আসে না এদিকটা। কিন্তু আজ পুরো ভাইবটাই আলাদা, অনেক ভিড় ছিল এখানে। এদিকে ওই সাইডটা মেলা বসে, তো মেলার দিকটা অ্যাকচুয়ালি আমাদের যাওয়া হয়নি। খুব প্রচন্ড ভিড় থাকে ওদিকটা, আমরা একটু অ্যাভয়েডই করছিলাম। যাই হোক, তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম একটা অন্য পাড়ায়। পাড়াটার নামটা এখন অ্যাকচুয়ালি আমার খেয়াল পড়ছে না। বাট পাড়াটা দেখো তোমরা, এতটা সুন্দর সাজিয়ে রাস্তাটা পুরো আলো দিয়ে করেছে না, লাইটের কাজটা করিয়েছিল না, সাথে সাউন্ড বক্সের গান যেটা শোনাতে পারলে আমার খুব ভালো লাগতো। ভাইবটা তোমরা বুঝতে পারতে যে কেমন ভাইবটা ওখানে চলছিল। তো বাট শোনাতে পারবো না, কেন কপিরাইট চলে আসবে, সবাই তোমরা জানো। আশা করি আমাদের দেখলে সেই ফিলটা বুঝতে পারছো যে কেমন এখানটা ভাইবটা চলছিল, বা আমাকে বা সঙ্গীতাকে দেখলে তোমরা বুঝতে পারবে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম শ্রীরামপুর ইএসআই হসপিটালে। এখানে একটা কালী পুজো হয়, এটা বহু বছরের পুজো। এই ঠাকুরটা আমরা ছোটবেলা থেকেই দেখি। তখন মূর্তিটা আরো অনেক বড় হতো, বাজিও অনেক ফাটতো এখানে। এবার একটু ছোট হয়ে গেছে। এবারে নয়, গত ২-৩ বছর ধরেই দেখছি মায়ের মূর্তিটা একটু ছোট করে দিয়েছে। বাট মায়ের মুখটা দেখো কত শান্তিপূর্ণ লাগছে, ভালো লাগছে মায়ের মুখটা। তারপর আমরা চলে এসেছি বাড়িতে বাজি ফাটাতে। চটপটি, তুবড়ি, রকেট, এবারে মোটামুটি আমরা অনেক অনেক বাজি ফাটালাম। এবারে না টাইম পাইনি, না হলে আমরা এভরি ইয়ার হরিপাল বা বেগমপুর থেকে বাজি আনি। কিন্তু এই দিক থেকেও বাজি কিনে আমরা অতটা মানে ডিসঅ্যাপয়েন্ট হইনি। বাজিগুলো খুব ভালোই ছিল। রাত 12:30 নাগাদ আমরা আবার বেরিয়েছিলাম বাড়ির থেকে। শ্মশানকালী মায়ের মূর্তি দেখতে গেছিলাম। কেন তখন এতটা ভিড় ছিল, ভালো করে মায়ের মূর্তিটা দেখতে পাইনি বা তোমাদেরকেও দেখাতে পারিনি। দেখো এবার মায়ের মূর্তিটা, শ্মশানকালী মাকে কতটা সুন্দর লাগছিল। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, মায়ের মূর্তিটা মেবি এবারে একটু ছোট করে দিয়েছে। এটা একান্তই পার্সোনাল ওপিনিয়ন, এটা নাও হতে পারে, আমি মানে বলছি আর কি। এইভাবে আমাদের এবছরের দীপাবলিটা কেটে গেল। বাই, শুভ দীপাবলি সবার জন্য।